টি-20 দলে আপাতত বড় পরিবর্তন না আনার কথা বলেছিলেন বিসিবি নির্বাচক হান্নান সরকার। তবে সাকিব আল হাসান টি-20 থেকে অবসরের ঘোষণা দেয় নিশ্চয়ই সমীকরণে কিছুটা বদল আসবে। তবে খুব বেশি বেগ পেতে হচ্ছে না নির্বাচকদের, কারণ সাকিবের জায়গায় তারা দলে অন্তর্ভুক্ত খুব সম্ভবত করতে যাচ্ছেন মেহেদী হাসান মিরাজকে। তবে সাকিব স্কোয়াডে বা দলে কিংবা একাদশে যেখানেই বলুন না কেন না থাকলে আরেকটা জায়গায় ঘাটতি আসে, সেটা হচ্ছে একজন বাঁহাতি স্পিনার। গত বিশ্বকাপ দলে স্কোয়াডে ছিলেন আরেকজন বাঁহাতি স্পিনার তানভীর, কিন্তু তানভীর এই মুহূর্তে হাতের চোটের কারণে দলের থাকার তার কোনো সুযোগ নেই। অর্থাৎ আরেকজন বাঁহাতি স্পিনারের প্রয়োজন আসতে পারে স্কোয়াডে। সেক্ষেত্রে দুজন আসতে পারে বিবেচনায়। একজন হচ্ছে আন্ডার-19 বিশ্বকাপ জয়ী দলের সদস্য রকিবুল ইসলাম এবং আরেকজন নাসুম আহমেদ। এই দুজনই বাংলাদেশ টাইগার্সের হয়ে অনুশীলন করেছেন। তবে সোর্স বলছে রকিবুলের সুযোগ পাওয়ার সম্ভাবনায় বেশি। এইচপির হয়ে অস্ট্রেলিয়া সফরে গিয়ে ভালো বোলিং করেছিলেন রকিবুল। এছাড়াও টপ অর্ডার ব্যাটিংয়ে পরিবর্তন আসতে পারে। সৌম্য সরকার টানা ব্যর্থ ছিলেন বিশ্বকাপে। তানজিদ তামিমও প্রত্যাশা পূরণ করতে পারেননি। তবে তানজিদ তামিম হয়তো আরও একটা সুযোগ পেতে যাচ্ছেন। সৌম্য সরকারের কপাল পুড়তে পারে। সৌম্য না থাকলে তার জায়গা কে নেবেন, সেক্ষেত্রেও আলোচনায় আছেন দুজন। একজন হলো জিসান আলম, অনূর্ধ্ব-19 দলের এই ব্যাটার খুবই মারমুখী ব্যাটিং করে থাকেন এবং সাম্প্রতিক সময় তিনি এইচপি দলের হয়ে ভালো পারফরমেন্স করেছেন। আরেকজন ক্রিকেটার বিবেচনায় আছেন, তিনি হচ্ছেন পারভেজ ইমন। তিনি কিন্তু রিসেন্টলি বাংলাদেশ দলের স্কোয়াডে ছিলেন, বিশ্বকাপের আগেও বিবেচনায় ছিলেন। খুব সম্ভবত জিসানের চেয়ে ইমনই বেশি এগিয়ে থাকবে দলে সুযোগ পাওয়ার ক্ষেত্রে। এছাড়া কিন্তু স্কোয়াডে আর খুব বেশি বড় পরিবর্তন করার পরিকল্পনা নেই।